আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আমাদের নতুন টপিক। আজকে আমরা পড়বো পিএইচ স্কেল। সো অ্যাকচুয়ালি আজকে আমাদের পিএইচ স্কেল কি অ্যান্ড এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। সো তোমাদের সাথে রয়েছে আমি মুনিম ভাইয়া, বর্তমানে পড়াশোনা করছি সিএসসি ডিপার্টমেন্টে। সো চলো আমরা লেকচারটি শুরু করি। খুব শর্ট ভিডিও হবে, জাস্ট শর্টলি ব্যাপারগুলো বোঝানোর ট্রাই করবো। পিএইচ স্কেলটা কি বুঝতে পারছো? সো ফার্স্ট অফ অল আমি যদি বলি তোমাদেরকে, মানুষের যেমন কিছু মুড থাকে না, রাইট? সো আমাদের কি কেমিস্ট্রি সলিউশন গুলোর কিছু মুড থাকে, যেমন আমাদের পিএইচ স্কেলটারও কি কিছু একটা মুড রয়েছে। যেমন কিছু মানুষ হয় কি রাগী, কিছু মানুষ হয় খুব বেশি ব্যালেন্স, রাইট? আর কিছু মানুষ হয় কি খুব বেশি ঠান্ডা, খুব বেশি শান্ত। বুঝতে পারছো? এখন এই যে ব্যাপারগুলো না, এগুলো কেমিস্ট্রির ক্ষেত্রে প্রযোজ্য। কেমিস্ট্রির ক্ষেত্রেও কি কেউ খুব রাগী হয়, কেউ খুব ঠান্ডা হয়, এন্ড কেউ কি খুব শান্ত হয়, কেউ খুব ব্যালেন্সও হয়। সো এই যে জিনিসগুলো আমরা মেজার করি, এই মেজার গুলো করতে পারি আমরা পিএস স্কেল দিয়ে। সো এই যে দেখো একটা স্কেল আমরা এখানে ড্র করেছি, পিএস স্কেল। সো এই স্কেলটাকে অ্যাকচুয়ালি আমাদের মুড মিটার। কার মুড মিটার? কেমিস্ট্রির মুড মিটার, রাইট? সো কেমিস্ট্রির মুড মিটার। সো আমি যদি একটু নিচে যাই তোমাদের জন্য, সো দেখো ফার্স্ট অফ অল একটা ব্যাপার হচ্ছে, এখানে আমি কি লিখেছি দেখো, এসি। সো আমাদের যদি পিএইচ মোড মিটার আমরা স্টার্ট হচ্ছে জিরো দিয়ে, আমি যদি লিখে দেখি তোমাদের, এটা হচ্ছে আমাদের স্টার্ট হচ্ছে, আচ্ছা এটা স্টার্ট হচ্ছে তোমার জিরো দিয়ে এন্ড এটা এন্ড হচ্ছে তোমার 14 এ। বুঝতে পারছো? সো জিরো থেকে 14 হচ্ছে কি আমাদের পিএইচ স্কেল। সো এখানে আমি শুধু কি বলছি, মুড মিটার। কেউ খুব বেশি রাগী, কেউ একটু ব্যালেন্স, কেউ কি খুব বেশি চিল। বুঝতে পারছো? চিল মানে খুব বেশি শান্ত। সো আমরা যদি চিন্তা করি, জিরো থেকে যদি 6 পর্যন্ত চিন্তা করি, এটা কি খুব বেশি রাগী, খুব বেশি অ্যাংরি। বুঝতে পারছো? ওটা খুব বেশি রাগী। সো রাগীদের আমরা কি বলবো? রাগীদের বলবো আমরা অ্যাসিড। বুঝতে পারছো? রাগীদের কি বলবো? রাগীদের বলবো আমরা অ্যাসিড। আচ্ছা দেন আমরা কি বলবো, মাঝখানে কি থাকে? ব্যালেন্স থাকে না, রাইট? সো আমাদের দেখো, পিএইচ যদি আমাদের হয় 7, কি হয়? পিএইচ যদি 7 হয় মাঝখানে একদম, সো এটাকে কি বলবো? এটাকে বলবো আমরা নিউট্রাল। কি বলবো? নিউট্রাল মানে ওদের খুব বেশি আহ রাগিও না, খুব বেশি চিলও না, নিউট্রাল। মাঝে মাঝে রাখতেও পারে, মাঝে মাঝে কি ডাউন হতে পারে। সো বুঝতে পারছো? আচ্ছা এছাড়া যদি আমাদের পিএইচ স্কেলের মান যদি তোমার 8 থেকে 14 পর্যন্ত হয়, মানে আমাদের এই যে 8 থেকে যদি 14 পর্যন্ত যায়, তাহলে সেটা হবে বেস। বেস মানে লাইক সুপার চিল, মানে ওরা সুপার চিল। বুঝতে পারছো? ওরা কি সুপার চিল থাকবে, মানে ওদের লাইফে খুব বেশি রাখবেও না। জাস্ট মুডের মতো করে আমি বোঝানোর ট্রাই করলাম। আই হোপ তোমরা বুঝতে পারছো। সেখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখতে পারো চাইলে। অ্যান্ড আই হোপ, আমি যদি একটু নিচে যাই তোমাদের জন্য, সো দেখো এগুলোর আমরা কোনটার কি এক্সাম্পল। সো এখানে এক্সাম্পল গুলো দিয়ে দেওয়া আছে, যেমন লেমন জুস, ভিনেগার, কফি, হাইড্রোজেন ক্লোরাইড। এগুলো জাস্ট তোমরা পড়ে নিবা। বুঝতে পারছো? সো এখন যদি আমি একটু ডিফারেন্টলি তোমাদের হিট করার ট্রাই করি, দেখো আমাদের এখানে কি বলছে, নিউট্রাল, রাইট? নিউট্রাল মানে কি ওদের কোনো আহ, কি নাই, ওদের কি ওদের লাইফ ব্যালেন্স না, ওরা খুব বেশি রাগিও না, খুব বেশি চিলও করে না। দ্যাটস মিন ওদের পিএইচ স্কেল 7। বুঝতে পারছো? আর যদি উপরটা দেখি, ওরা হচ্ছে খুব বেশি রাগান্বিত। বুঝতে পারছো? এসিড, অ্যাংরি সলিউশন। ওরা কি খুব বেশি রাগান্বিত থাকে। সো এইভাবে মনে রাখতে পারবো আমরা অ্যাসিড গুলোকে, এভাবে মনে রাখবো আমরা নিউট্রন গুলোকে, নিউট্রল গুলোকে, এন্ড এইভাবে মনে রাখবো কি আমরা বেস গুলোকে। বেস মানে একদম কুল পার্সোনালিটি, খুবই কুল। বুঝতে পারছো? সেখানে এক্সাম্পল গুলো দেওয়া আছে, তোমরা দেখে দিতে পারো। আচ্ছা এখন আসলে আমাদের মজার ব্যাপার, মজার ব্যাপার হচ্ছে কোনটা এসি কোনটা যে ক্ষার, এটা বিজ্ঞানীরা বুঝবে কিভাবে। বুঝতে পারছো? ধরো আমার কাছে এই যে বোতলে এখন ধরো কিছু এসিড আমি ফেললাম, রাইট? ধরো কিছু এটা এসিড আছে। এখন এটা কি এসিড নাকি বেস নাকি তোমার নিউট্রাল, আমরা বুঝার কোনো ওয়ে আছে বলো? So আমাদের ফার্স্ট অফ অল এটা বুঝতে হবে না। সেটা বুঝার জন্য আমরা ইউজ করি হচ্ছে তোমার ইন্ডিকেটর। কি ইউজ করি আমরা? ইন্ডিকেটর ইউজ করি। সেটা আমি তোমাদের ছোট্ট করে দেখাই। এটা বুঝার জন্য আমরা ইউজ করি হচ্ছে তোমার ইন্ডিকেটর। ওকে। সো ইন্ডিকেটর অ্যাকচুয়ালি কি কাজ করে জানো? মানুষের না, অ্যাকচুয়ালি তোমার কেমিস্ট্রির মুড দেখে কালার চেঞ্জ করে। ব্যাপারটা ইন্টারেস্টিং না? কি করে? মুড দেখে কালার চেঞ্জ কি করে, আমি আবার যদি বলি, মুড দেখে দেন কি কালার চেঞ্জ করে, হয় তোমার রেড হয়, অথবা কি হয়, অথবা হয় তোমার ব্লু। বুঝতে পারছো? হয় তোমার রেড হয়, অথবা কি হয়, অথবা ব্লু হয়। দুইটা কালারের মধ্যে হয়। ও যখন দেখে যদি এটা এসিড হয়, বুঝতে পারছো? যদি এটা এসিড হয় তাহলে ওর কি কালার চেঞ্জ করে, ও কিসে পরিণত হয়? ও হয় রেডে পরিণত হয়। বুঝতে পারছো? আর যদি এটা দেখে, ও যদি দেখে বেস মানে খুবই কুল পার্সোনালিটি, তাহলে ও কি কালার চেঞ্জ করে কি হয়ে যায়? ব্লু কালার হয়ে যায়। এর মাধ্যমে কি করতে পারে? এর মাধ্যমে বিজ্ঞানীরা বুঝতে পারে যে এটার মধ্যে কি, ধরো এটার মধ্যে যদি এটা কালার চেঞ্জ করে, ইন্ডিকেটর মানে লিটমাস পেপারে যদি এটা লাল হয়ে যায়, দ্যাটস মিন এখানে কি আছে? এসিড আছে। আর যদি এটা কি হয়ে যায়, এটা যদি তোমার ব্লু হয়ে যায়, দ্যাটস মিন এখানে কি আছে? এখানে আছে বেস। বুঝতে পারছো? সো ব্লুর জন্য কি? ব্লুর জন্য হচ্ছে তোমার বেস। আচ্ছা আর আমাদের রেড এর জন্য কি? রেড এর জন্য হচ্ছে তোমার এসিড কালার। এসিড। বুঝতে পারছো? এসিড থেকে রেড কালার হয়। So এই জিনিসগুলো এখানে একটু লেখা আছে, সো দেখতে পারো তোমরা। আই হোপফুলি বোঝাতে পারছি ব্যাপারটা। দেন যদি একটু সামনে আগে আগে যদি যাই আমি, সো আমাদের এসিড গুলো কিছু টাইপ থাকে। ধরো এসিড স্ট্রং হতে পারে, আবার একদম উইকও হতে পারে, বা আমাদের বেস কি স্ট্রং হতে পারে, বেস আবার উইকও হতে পারে। সেই ব্যাপারগুলো এখানে একটু এক্সপ্লেন করা আছে। স্ট্রং মানে একদম পুরো রাগ বের করে দিবে। বুঝতে পারছো? পুরো যত রাগ থাকে না সব বের করে দিবে। আর আমাদের স্ট্রং বেস মানে কি একদম পুরাই কুল পার্সোনালিটি, খুবই বেশি কুল। বুঝতে পারছো? সেইভাবে আমরা মনে রাখতে পারবো ব্যাপারগুলো।
তো এগুলো এখানে লেখা আছে, আই হোপ দেখে নিলে পারবো তোমরা। দেন এখানে কিছু রিয়েল লাইফ এক্সাম্পল, যেমন হচ্ছে আমাদের এসিড এর কিছু রিয়েল লাইফ এক্সাম্পল হচ্ছে লেমন জুস, যেগুলো একটু তিতা লাগে বা চুকা লাগে আমাদের কাছে খেতে। আমাদের কাছে বেজের কিছু এক্সাম্পল হচ্ছে তোমার সাবান, সোপ যেটাকে বলি আমরা। আর এটা কি একটু স্লিপারি থাকে, বুঝতে পারছো? এগুলো কি আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল। সো আই হোপ বুঝে গেছে ব্যাপারগুলো। সো এখন আমরা কি বুঝতে পারি? এখন কি আমরা বুঝতে পারি না যে কেমিস্ট্রি শুধুমাত্র কি আমাদের জাস্ট একটা একাডেমিক জিনিসই না, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কি পরিবেশের মুড মিটার। বুঝতে পারছো? এটা কিন্তু অ্যাকচুয়ালি পরিবেশের মুড মিটার। পরিবেশের কোন এলিমেন্ট এখন কোন মুডে আছে, এই ব্যাপারটা কি আমরা কি কেমিস্ট্রির মাধ্যমে বুঝতে পারি না? কেমিস্ট্রির কি পিএইচ মিটারটা ইউজ করে, ইন্ডিকেটার মাধ্যমে কি আমরা ব্যাপারগুলো বুঝতে পারি। ওই খুব বেশি রেগে আছে নাকি খুব কুল মাইন্ডের আছে নাকি খুব বেশি চিল আছে, সেই ব্যাপারগুলো কি আমরা মুড মিটারের মাধ্যমে বা পিএইচ স্কেলের মাধ্যমে কি জাজ করতে পারি। সো আজকের জন্য এই পর্যন্তই। সো আই হোপ বুঝতে পারছে ব্যাপারগুলো, অ্যান্ড আই হোপ তোমাদের জিনিসগুলো মাথায় থাকবে। অ্যান্ড ছোট্ট যদি একটা ব্যাপার আমি ইনক্লুড করি তোমাদের এখানে, সেটা হচ্ছে তোমাদের, আচ্ছা সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি কিন্তু শুধুমাত্র একটা সাবজেক্ট না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পরিবেশের সবকিছু কি মুড মিটার। আমরা যা কিছু দেখি সবকিছু কি ইনভিজিবল একটা স্টোরি আমাদেরকে রিড করে দেয়। কিভাবে? আমাদের ইন্ডিকেটরের মাধ্যমে, কালার গুলো দিয়ে, বা ওর রেগে আছে নাকি রেগে নেই। সো যখনই তোমরা এরপর সাবান দিয়ে হাত ধোবে বা তোমরা হচ্ছে আহ লেবু খাবে, সো তখন মনে রাখবে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কি ওদের মুডটা তোমার কাছে কি রিফ্লেক্ট করতেছে। সো আই হোপ বুঝতে পারছি, আমাদের পিএইচ স্কেল খুব ডিফারেন্টলি বোঝানোর ট্রাই করলাম। আই হোপ যাদের একটু কনফিউশন থাকে তোমরা এভাবে জাস্ট মাথায় ইজিলি ট্রিক্সটা মনে রাখতে পারো, দেন হোপফুলি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। সো আই হোপ মাথায় গেঁথে থাকবে, অ্যান্ড তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টেল দেন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।